নমস্কার, রন্ধন স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ডিম দিয়ে একটি রেসিপি। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। তো এখানে আমি একটা একটা করে ডিম ফেটিয়ে নিয়ে এইভাবে তেলের মধ্যে ভেজে নেব। তো দেখুন এক পিঠটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দেবো। তারপরে খুন্তির সাহায্যে এইভাবে আমি পিস পিস করে নেব। আমি এখানে একটা ডিমকে 4টে পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। ডিমগুলো কিন্তু একটু কড়া করে ভাজতে হবে, মানে লাল লাল করে ভাজতে হবে। তো ডিমগুলো কিন্তু আমি একে একে এইভাবে 4টে ডিম ভেজে নেব। তো সব ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এদিকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ও আদা রসুনও খুব ভালোভাবে কেটে নিয়েছি। আদা রসুনের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব। তারপরে তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, একটা গোটা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। তো ডিমের জন্য আমি এইভাবে আলুটা কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আলুগুলো কেটে নিতে পারেন। এরপর আমি আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে ভাজতে থাকবো। সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। তো দেখুন আমার কিন্তু সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি যেহেতু এখানে ঝোল ঝোল মতো করবো ডিমে, সেহেতু পরিমাণে জলটা বেশিই দিলাম। তো আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ডিমগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনের সাথে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করছি সবার খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।